আপনার পিসিমা তো এই কদিন ধরেই খুব অসুস্থ। আমি আর বাঁচবই বা কদিন। অতিথি এসেছে। বাবা, আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। ওই তো বাবা এসেছে। হায় বিধাতা, মানুষটা শেষমেশ মারাই গেল। আরে হারুনদা যে, সকাল সকাল এত তড়িঘড়ি করে কোথায় যাচ্ছেন? বাজারের দিকে যাচ্ছি রে। হারুনদা, আপনি কি আপনার পিসিমার কোনো খোঁজ খবর রাখেন না? কেন রে, কি হয়েছে? আমি তো সেদিনই পিসিমাকে দেখে আসলাম। আপনার পিসিমা তো এই কদিন ধরেই খুব অসুস্থ, কিছুই খেতে পারছে না। কি বলছিস জগাই? পিসিমা এত অসুস্থ? আমাকে তো কেউই জানালো না। কে আর জানাবে বলেন? এখন তো কেউ আর কারোর জন্য কিছু করতেই চায় না। বুড়ো মানুষ একা ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে। কি যে করব? পিসিমাকে কতবার করে বলেছি আমাদের সঙ্গে থাকতে, কিন্তু কিছুতেই রাজি হলো না। যাই হোক, আমি এখন যাচ্ছি, পিসিমাকে আমার বাড়িতে নিয়ে আসব। ঠিক আছে দাদা, যান তাহলে। পিসিমা, তোমার শরীরটা এখন কেমন আছে? হারুন বাবা, তুই এসেছিস? আমার শরীরটা ভালো না রে বাবা। হ্যাঁ পিসিমা, শুনেছি, জগাই বলেছে। আর তোমাকে দেখেই তো বোঝা যাচ্ছে তুমি কতটা অসুস্থ। আমাকে কেন জানাওনি এতদিন? বাবা, জানিয়ে কি করব? আমি আর বাঁচবই বা কদিন। শুধু শুধু যাওয়ার আগে তোদেরকে কষ্ট দিতে চাই না রে বাবা। পিসিমা, তুমি এসব কি বলছো? আমি কি তোমার পর? আমি তো তোমার ছেলেরই মতো। চলো, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। না রে বাবা, আমি যাব না। এই ঘরে থেকে এখন মরতে পারলেই বাঁচি। এইসব তুমি কি বলছো পিসিমা? তোমার কিচ্ছু হবে না। চলো আমার সাথে আমার বাড়িতে। তোমার বৌমা আর আমি মিলে তোমার অনেক সেবা যত্ন করব। সেবা যত্ন করলেই তুমি সুস্থ হয়ে যাবে। আজকে আমি তোমার কোনো কথাই শুনবো না। তোমাকে আমি নিয়ে যাব আমার বাড়িতে। ঠিক আছে বাবা, নিয়ে যখন যাবি তাহলে চল। গিন্নি, এই গিন্নি, কোথায় গেলে? বাহিরে এসে দেখো, অতিথি এসেছে। হ্যাঁ গো, তুমি এসেছো? ওমা, এ যে পিসিমা। পিসিমাকে এমন দেখাচ্ছে কেন? পিসিমা কি অসুস্থ? হ্যাঁ গো গিন্নি, পিসিমা অনেক অসুস্থ। খাবার দাবার কিছুই খেতে পারে না, তাই ওনাকে নিয়ে এসেছি। সে কি গো, পিসিমা এতদিন ধরে অসুস্থ আর আমরাই জানি না? তুমি খুব ভালো করেছো পিসিমাকে এখানে নিয়ে এসে। কদিন সেবা যত্ন করলেই পিসিমা ঠিক হয়ে যাবে। এখন আসো, পিসিমাকে নিয়ে ঘরে আসো। হ্যাঁ গো, বাজার থেকে তো কিছু নিয়ে আসলে না। এখন কি রান্না করব? গিন্নি, সকালে তো বাজারে যেতে পারিনি, পিসিমার বাড়িতে গিয়েছিলাম। তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই যাচ্ছি। আর বলো, কি নিয়ে আসবো বাজার থেকে? একটা কাজ করো, তোমার পিসিমা তো কিছুই খেতে পারছে না। ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করো ওনার কি খেতে ইচ্ছে করছে।
পিসিমার যা খেতে ইচ্ছে করছে তুমি তাই এনে দাও, আমি তাকে রান্না করে খাওয়াবো। ঠিক বলেছ গিন্নি, তাই করছি। যাই, পিসিমাকে গিয়ে জিজ্ঞাসা করি তার কি খেতে ইচ্ছে করছে। পিসিমা, আমি বাজারে যাচ্ছি, তোমার কি খেতে ইচ্ছে করছে আমাকে বলো, আমি বাজার থেকে নিয়ে আসবো। হ্যাঁ রে বাবা, বাজারে যাচ্ছিস? বাবা, আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, অনেক দিন হয়েছে খাইনি। আমার জন্য একটু ইলিশ মাছ আনবি বাবা? ঠিক আছে পিসিমা, তোমার যখন খেতে ইচ্ছে করছে আমি অবশ্যই নিয়ে আসবো। আচ্ছা পিসিমা, আমি তাহলে বাজারে যাচ্ছি। ঠিক আছে বাবা, যা, সাবধানে যাস। মা, ঠাকুমা এভাবে শুয়ে আছে কেন? ঠাকুমা কি অসুস্থ? হ্যাঁ রে মা, তোর ঠাকুমা অনেক অসুস্থ। তুমি চিন্তা করো না ঠাকুমা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর সুস্থ হয়ে কিন্তু আমাকে অনেক অনেক গল্প শোনাবে। ঠিক আছে দিদি ভাই, আমি সুস্থ হয়ে তোমায় অনেক গল্প শোনাবো। পিসিমা, আপনি এখন একটু ঘুমান, ঘুমালে আপনার শরীরটা একটু ভালো লাগবে। টেপির বাবাকে বলেছি বাজার থেকে আপনার জন্য ওষুধ নিয়ে আসতে। ওষুধ খেলেই আপনি কদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। ওষুধ খেয়ে কি হবে রে মা? আমি যে আর বেশি দিন বাঁচবো না। এ কথা বলবেন না পিসিমা, আপনার কিচ্ছু হবে না, আপনি সুস্থ হয়ে যাবেন। হায় বিধাতা, কি যে বৃষ্টি পড়ছে! টেপির বাপটা তো মনে হয় ভিজে ভিজে বাজার করছে। মা, ওই তো বাবা এসেছে, দেখো দেখো, ব্যাগ ভর্তি করে বাজার এনেছে। গিন্নি, এই নাও বাজার। এইখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার জন্যই অপেক্ষা করছিলাম, বৃষ্টিতে তো এক্কেবারে ভিজে গেছো। আর বলো না, বাজারে যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর কি আর করব, ভিজে ভিজেই বাজারটা করলাম। বড় একটা ইলিশ মাছ এনেছি, আর সঙ্গে কিছু সবজিও এনেছি। ও মা, এত বাজার এনেছো? এত টাকা কোথায় পেলে? কোথায় আর পাবো গিন্নি, জগাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার এনেছিলাম। কি করব বলো, আমার অসুস্থ পিসিমা কত শখ করে ইলিশ মাছ খেতে চাইলো, আর আমি যদি না খাওয়াতে পারি তাহলে তো আমার নিজেরই কষ্ট হবে, তাই টাকা ধার এনেছি। যাক, খুব ভালো করেছো। আর পিসিমার জন্য ওষুধ এনেছো তো? হ্যাঁ গো গিন্নি, ওষুধও এনেছি। তুমি একটা কাজ করো, যাও তাড়াতাড়ি মাছটা কেটে রান্না করে আমার পিসিমাকে দাও, আর ওষুধটাও খাইয়ে দিও। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, মাছটা কেটে রান্নাটা বসিয়ে দিচ্ছি। বাবা, আজকে এই বৃষ্টির দিনে আমরা খুব মজা করে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, তাই না? হ্যাঁ রে মা, আজকে আমরা খুব মজা করে খাবো। পিসিমা, রান্না হয়ে গেছে, চলুন আপনাকে খেতে দেই। বৌমা, হারুনকে তো দেখতে পাচ্ছি না, ও কোথায় গেছে? উনি তো একটা কাজে বাহিরে গেছে। তাহলে হারুন আসুক,
তারপরে একসাথে খাবো। পিসিমা, ওনার আসতে তো অনেক দেরি হবে, তার জন্য অপেক্ষা করতে হবে না। আপনি আগে খেয়ে নিন, আপনাকে তো আবার ওষুধও খেতে হবে। ঠিক আছে মা, তাহলে চল। মাছটা খেতে খুব মজা হয়েছে আজকে। অনেক দিন পর ইলিশ মাছ দিয়ে পেট ভরে কয়টা ভাত খেলাম। রান্নাটা একেবারে আমার মায়ের হাতের রান্নার মতো হয়েছে। জানো বৌমা, এই বৃষ্টির দিনে ইলিশ মাছ খাওয়ার মজাটাই আলাদা। পিসিমা, আপনাকে আরও মাছ দেই? হ্যাঁ মা, আর একটু দাও। এই নিন পিসিমা। বৌমা, তোমাদের জন্য রেখেছ তো? সব মাছ আবার আমাকে দিয়ে দিও না। হ্যাঁ পিসিমা, রেখে দিয়েছি, ও নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনি পেট ভরে খান। বৌমা, দিদি ভাই কোথায়? দিদি ভাইকে ডেকে খেতে দাও। টেপি তো ঘুমিয়েছে পিসিমা, ও ঘুম থেকে উঠুক, তারপর ওকে খাইয়ে দিব। আপনি খেয়ে নিন। জানো বৌমা, এক সময় এই ইলিশ মাছ কত খেয়েছি। আমার মা খুব মজা করে রান্না করত, আর সেকালে ইলিশ মাছের দামও খুবই কম ছিল, তাই সবাই তৃপ্তি করে খেতে পারত। কিন্তু এখন তো ইলিশের যে দাম, মানুষ ঠিক মতো খেতেই পারে না। ঠিক বলেছেন পিসিমা, এখন যে মাছের দাম, গরিবের কপালে তো সহজে ইলিশ মাছ জোটেই না। মাছগুলো অনেক দাম দিয়ে এনেছে হারুন, তাই না? আরে ছেলেটার বুঝি অনেক কষ্ট হয়েছে। আহা পিসিমা, ও নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনি ঠিকমতো খেয়ে সুস্থ হন। আপনি সুস্থ হলেই আমরা খুশি। টাকা তো আজ আছে কাল নেই। এখন আপনি তাড়াতাড়ি খেয়ে ওষুধটা খেয়ে বিশ্রাম নিন। ঠিক আছে মা। হ্যাঁ গো, তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলো না গিন্নি, একটা কাজে আটকে গিয়েছিলাম। ও, আর এইদিকে তো আমার খুব চিন্তা হচ্ছিল। আচ্ছা গিন্নি, তোমরা সবাই খেয়েছো তো? হ্যাঁ, আমরা সবাই খেয়েছি, এখন তুমি খেয়ে নাও। পিসিমা কি ঠিক মতো খেয়েছিল? হ্যাঁ, পিসিমা আজকে তো পেট ভরে ভাত খেয়েছে। আর জানো, আমার সঙ্গে কত গল্প করছিল। অনেক দিন পর মানুষটাকে হাসি খুশি দেখলাম। বাহ, খুব ভালো হয়েছে। পিসিমাকে বেশি করে মাছ দিয়েছিলে তো? হ্যাঁ, পিসিমাকে মন ভরে খাইয়েছি, কিন্তু তোমার জন্য তো মাছ রাখতে পারিনি, আমিও খাইনি। সব মাছ পিসিমাকে পেট ভরে খাইয়েছি, আর টেপিকে এক টুকরো মাছ দিয়ে খাইয়ে দিয়েছি। গিন্নি, পিসিমা মন ভরে খেয়েছে, এতেই আমি খুশি। আর পিসিমাকে ওষুধ খাইয়েছিলে তো? হ্যাঁ, ওষুধও খাইয়েছি। ওষুধ খেয়ে এখন ঘুমাচ্ছে। বাহ, খুব ভালো করেছো গিন্নি। আচ্ছা, তুমি এখন তাড়াতাড়ি খেয়ে নাও, খাবারটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। খাচ্ছে গিন্নি। আমাকে আরেকটু সবজি দাও তো, তোমার হাতের সবজির রান্নাটাও খুব মজা হয়েছে। হ্যাঁ, দিচ্ছি।
পিসিমা, পিসিমা, সকাল হয়ে গেছে, উঠুন এখন। পিসিমা, ও পিসিমা। কি হয়েছে মালতী? পিসিমা উঠছে না? না গো, উঠছে না। সেই কখন থেকে ডাকছি, কিন্তু পিসিমা তো উঠছে না। কি যে হলো? পিসিমা, উঠুন। এই টেপির বাবা, পিসিমার পুরো শরীরটা তো ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে, নিঃশ্বাসও নিচ্ছে না। তুমি এসব কি বলছো গিন্নি? না না, পিসিমা আমাদেরকে এইভাবে ছেড়ে চলে যেতে পারে না। হায় বিধাতা, মানুষটা শেষমেশ মারাই গেল। মা, তুমি কাঁদছো কেন? আর ঠাকুমা উঠছে না কেন? কি হয়েছে ঠাকুমার? মারে, তোর ঠাকুমা আর কখনো উঠবে না। সে আকাশের তারা হয়ে গেছে, আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। ঠাকুমা,